প্রিয় হাজিরিন, যেহেতু ওই ভূমিকম্প হয়েছে আজকে, সেহেতু আমরা আলোচনা করবো ওই ভূমিকম্পর বিষয় নিয়ে। আর কি ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, ইতিপূর্বেও অনেক ভূমিকম্প হয়েছে, এমনকি অনেক জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েই ধ্বংস করেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়েছেন যে আপনার উম্মত ভূমিকম্পের মুখোমুখি হবে। এবং আপনারা জানেন যে কিয়ামতের 10টা বড় যে আলামতে কুবরা, যেগুলো বড় বড় যে 3টা আলামত, এই 10টা আলামত, এই 10টার মধ্যে 3টা আলামতই হলো ভূমিকম্প। 10টির মধ্যে 3টি আলামতই কি? একটা হবে পূর্বে, একটা মিডিলে, আর একটা হবে পশ্চিমে। বিশাল বিশাল ভূমিকম্প হবে এবং এক একটা মহাদেশ এই ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। তো এই সমস্ত ভূমিকম্প কোনোটাই কিন্তু ওই পৃথিবী ধ্বংসের ভূমিকম্প নয়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা বা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, চূর্ণ বিচূর্ণ যেটা করা হবে সেটা হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, শুধু কাফেরদের উপর। আর এখন যে ভূমিকম্পগুলো হচ্ছে, এই ভূমিকম্পগুলো মূলত আমাদের সতর্ক করার জন্য, অথবা কোথাও কোথাও আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে শাস্তি দেন। যেমন অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশে, 8 জনের মতো নাকি মারা গেছে। কিন্তু অনেক ভূমিকম্প হয়েছে আমাদের জীবনীতেই, যেখানে শত শত মানুষ কি হয়েছে, মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। তাহলে এই ভূমিকম্পটা ছিল শাস্তির জন্য, আর শুধু সতর্ক করে, ক্ষয়ক্ষতি হয় না, মানুষ যেন ফিরে আসে, এই জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। এছাড়া কিয়ামতের আলামত হিসেবে যেটা নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরাল জালাজিল, মানে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ব্যাপক হারে ভূমিকম্প হয়। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস খানা বুখারী শরীফে রওয়ায়াতে বর্ণিত হয়েছে। অর্থাৎ কিয়ামতের আগে কিন্তু সিরিজ যে ভূমিকম্প সেটা কিন্তু হতে থাকবে, একের পর এক ভূমিকম্প হতে থাকবে। হাজিরিন, এছাড়া বিভিন্ন কারণে ভূমিকম্প হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন জলে এবং স্থলে যত বিপর্যয়, সবকিছু হলো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা এমনি কাউকে কি করেন না, শাস্তি দেন না। আল্লাহ সেটাই বলেন সূরা মুমিন 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, বাররি মানে জল, যেখানে পানি, পানি প্রায় পৃথিবীর আমরা জানি যে অধিকাংশ জায়গাটাই কি পানি। পানি এবং স্থলে যে বিপর্যয়, এগুলো আল্লাহ তাআলা বলতেছেন এগুলো হলো মানুষের হাতের কামাই, মানুষের কর্মের কারণে এই বিপর্যয়গুলো হয়। অনেক সময় দেখবেন এই লঞ্চ ডুবে গেছে, লঞ্চে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে লঞ্চে কি হয়েছে, আগুন ধরে গেছে, এরপরে প্রচন্ড ঝড়ের কবলে পড়েছে, লঞ্চ ডুবে গেছে, অনেকে মারা গেছে। আমাদের দেশে পদ্মায় কত সালে আমাদের মনে আছে কিনা, একটা লঞ্চ ডুবে গেল, অনেকেই সেখানে মারা গেল। তো এই যে এই বিপর্যয়গুলো হলো মানুষের হাতের কামাই। এগুলো মানুষের কর্মের কারণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কেন দেন সেটা আল্লাহ বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা তাদের কর্মের কিছু স্বাদ আস্বাদন করার, এজন্য যে যাতে করে তারা ফিরে আসে। মানুষের কর্মের কিছু শাস্তি আল্লাহ তাআলা মানুষকে আস্বাদন করান, যাতে করে তারা ফিরে আসে। এই প্রত্যাবর্তন সবার হয় না, সবাই প্রত্যাবর্তন করে না। অনেকে আজকে ভূমিকম্প নিয়ে বিভিন্ন ট্রলও করেছে।
যারা নাস্তিক তারা তো আসলে কোনো কিছু কি করে না, বিশ্বাস করে না। কিন্তু যাদের হৃদয়ে ন্যূনতম ঈমান আছে, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভুলে যায় না, আখিরাতের কথা চিন্তা করেন, এদের কিছু না কিছু পরিবর্তন ঘটেছে। আর যারা ফাসিক, যারা মুনাফিক, এদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আসলেও হয়নি। যদিও এরা মুসলমানের ঘরের সন্তান, কিন্তু এরা গাফেলে রয়ে গেছে। ভূমিকম্পকে এরা সামান্য কিছু একটা মনে করে এটা ওখানেই রেখে দিয়েছে। প্রিয় হাজির, এই যে অবস্থা, এই যে মানুষের যে অবস্থা আল্লাহকে ভুলে যাওয়া, এটা কিন্তু এমনিতেই হয়নি। এটার জন্য শয়তানকে দীর্ঘ সময় তাকে মুশাহাদা করতে হয়েছে। আমাদের শত্রু কাফেরদেরকে বিভিন্ন সময়, দীর্ঘ সময় ধরে আমাদেরকে এই ঈমানের পথ থেকে সরিয়ে আনার জন্য তাদের প্ল্যান প্রোগ্রাম, তাদের বিভিন্ন কর্মকাণ্ড তারা হাতে নিয়েছে। প্রিয় ভাইরা, আজকে আকসার মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়ে আছে। তো এই যে নাফরমানিতে লিপ্ত হলো, এটা কিন্তু এমনি এমনি হয় না। একটা যুগে, একটা শতাব্দী বিবর্তনে কিন্তু এটা হয়েছে, দীর্ঘ সময়ের আবর্তনে কিন্তু এটা হয়েছে। তো এই যে আবর্তন, এটা শয়তান এবং শয়তানের সহযোগী যারা কাফের বেঈমান যারা, তারা এটা করেছে। এই 2 দশক আগেও আমরা যেটা এখন দেখছি সেটা কিন্তু সেই সময় ছিল না। এত বেহায়াপনা, বেপর্দা, অশ্লীলতা, এটা কিন্তু আগে ছিল না, যেটা এখন বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে দিনদারিতা ছিল, আমানতদারিতা ছিল, এখন কিন্তু সেটা নেই। মানুষ দিন শিখত, মানুষ আল্লাহকে ভালোবাসত, কোরআন তেলাওয়াত করত। একটা সময় ভোরে মসজিদগুলো থেকে বক্তব্যের বাচ্চাদের কোরআন শিক্ষা কিচিরমিচির শোনা যেত, বাড়ি বাড়ি থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসত। এখন কিন্তু এগুলো আমরা দেখি না। এটা হয়েছে কারণ কি? দেখেন, আমরা বক্তব্য খুলি, দেখা যায় 5 জন 10 জনের উপস্থিতি, এমনিতে কি হয়ে যায়, মনটা ভেঙে যায়। এখন সকালে স্কুলে দেখেন হাজার হাজার ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে। ভোরে ঘুম থেকে উঠে মায়েরা কি করতেছে? মায়েরা সেই সন্তানেরও আগে উঠে খাবার রেডি করতেছে, এরপরে তার সন্তানকে স্কুলে পাঠাচ্ছে। কিন্তু মসজিদে বক্তব্য খুলে সেখানে ছাত্রছাত্রীর কি হাহাকার। দিনের পথে ব্যয় করার লোকও কমে গেছে। হুজুরদেরকে সংকুচিত করা হয়েছে, ভালো মানুষকে সংকুচিত করা হয়েছে। এখন ভোরে বক্তব্য গ্রামেও কমে গেছে। যে সমস্ত ভাইরা দায়ী, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকতেছেন, এরাই মেহনত করে কিছু বক্তব্য ধরে রেখেছে। বাকি গ্রামগঞ্জের অনেক মসজিদগুলোতে কি নাই, বক্তব্য নেই। তার মানে মানুষ কি হয়েছে? মানুষ কিন্তু দিন ছেড়ে দিয়েছে। আর যখন কোরআন এবং সুন্নাহ ছেড়ে দেয়, তখন মানুষের ঈমানই কি হয়ে যায়, কমজোর হয়ে যায় এবং সে গুনাহে জড়ায় যায়। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার ভূমিকম্প হবে কখন, সেটা নবীজি বলেছেন যে ভূমিকম্পের অন্যতম কারণ হলো মানুষ অবৈধভাবে উপার্জন করবে। আজকে দেখেন অধিকাংশ মানুষের উপার্জন কি হারাম। যারা হালাল ভাবে উপার্জন করছে, এরাও কোনো না কোনো ভাবে সুদের সাথে মিশে যাচ্ছে। এই যে বর্তমান দেশের প্রধান, যে নাম আমি নাই দিলাম, এই গ্রামগঞ্জে একেবারে প্রত্যন্ত এলাকায় যেখানে কোনো রিক্সা ভ্যানও চলে না, এরকম জায়গাগুলোতে সে সুদ ছড়িয়ে দিয়েছে। একজন মানুষ, কৃষক মানুষ, সে গতর খাটিয়ে যে উপার্জনটা করে, নিঃসন্দেহে সেটা হালাল। সে মানুষের বাসায় কাজ করে কামলা দিয়ে যে উপার্জন করে, নিঃসন্দেহে সেটা হালাল। একজন রিক্সা চালক, সে রিক্সা চালাচ্ছে, কিন্তু এটা কি হালাল। কিন্তু এই লোকটি কি করলো? তাদের স্বাবলম্বী করার নামে ক্ষুদ্র ঋণের কথা বলে তাদের সুদের সাথে কি করে দিল, জড়িয়ে দিল। শুধু তাই নয়, তাদের থেকে সুদ নেয় এমন না, মাসিক যে সঞ্চয়, মাসিক সঞ্চয়ের একটা সিস্টেম আছে, এই মাসিক সঞ্চয়ে তাকে আবার সুদ দেয়। তো কতটা প্ল্যান করে
এমন না তাকে ক্ষুদ্র ঋণ দিলাম, তার কাছ থেকে সুদ দিলাম, এমন না। তার জন্য আবার একটা সঞ্চয় সিস্টেম আছে, সেই সঞ্চয় সিস্টেমে তাকে আবার সুদ দেয়। একজন দিনদার মানুষ, একজন দিন মজুরি মানুষ, সে সামান্য টাকা উপার্জন করে হালাল ভাবে, এই কাফেরদের দোসরদের এটা সহ্য হয় নাই, তাদেরকে সুদের সাথে সম্পৃক্ত করেছে। তো এই যে ভূমিকম্পের অন্যতম কারণ হলো অবৈধ উপায়ে অর্জিত সম্পদ। 2 নম্বর হলো মানুষের কাছে কেউ যদি গচ্ছিত রাখে কোনো সম্পদ, তাহলে সেটা সে আত্মসাৎ করবে। প্রিয় হাজির, দেখেন নরমালি আমাদের এখন যে গচ্ছিত সিস্টেম, আমরা কিভাবে গচ্ছিত রাখি? সাধারণত ব্যাংকে গচ্ছিত রাখা হয় কিনা। এরপরে মানে ইনফ্রাদি যে সম্পদ, আমার নিজের সম্পদ, এটা আমি কারো কাছে রাখবো না স্বাভাবিকভাবেই, এটার খুব কম প্রচলন কম। তারপরে রাখে অনেকেই। আমি আমার এক সময়ের একটা ইনকাম সুমন ভাইয়ের কাছে রাখছিলাম প্রায় 70-80 হাজার টাকা, সে সেভাবে ব্যাক করেছে। আমার কাছে একজন রাখছে 40,000 টাকা, ব্যাক করেছে। তো এই যে এভাবে গচ্ছিত রাখা কিন্তু কম। মানুষ ব্যবহারে গচ্ছিত রাখতেছে কোথায়? ব্যাংক, ঠিক না? কিন্তু ব্যাংক থেকে কি আত্মসাৎ হচ্ছে না? ব্যাংক থেকে কিন্তু ঠিকই আত্মসাৎ হয়ে যাচ্ছে। এরপরে ইসমাইলি যে সম্পদ, 10 জনের যে সম্পদ, মসজিদ মাদ্রাসা, এই জায়গাগুলোতেও কিন্তু কি হচ্ছে? আত্মসাৎ বিভিন্ন জায়গায় হচ্ছে। এই কয়েকদিন আগে ঘটনা, 10-15 দিন হবে, গ্রাম থেকে আমার অন্য একটা গ্রামে বড় ভাই বাড়ি করেছে। তো উনি ওখান থেকে ফোন দিয়েছে যে তার নামে কেস করা হয়েছে, আমার ভাতিজার নামে কেস করা হয়েছে। তো বিষয়টা কি? বিষয়টা হলো যে মসজিদে যারা দায়িত্বশীল, তাদের কাছে টাকার কথা বলা হয়েছে, 3 লাখ 3.5 লাখ টাকার মতো হিসাব নেই। এটা নিয়ে 2 পক্ষ কি হয়েছে? ঝগড়া হয়েছে। এরপরে তাদের নামে কেস করা হয়েছে। তো বোঝা গেল যে দর্শনের যে সম্পদ, আর মসজিদটা অ্যাকচুয়ালি মসজিদ বা যে জিনিসগুলো দর্শনের, সেগুলো কিন্তু সবাই ফায়দা লাভ করে, ঠিক কিনা? যেখানে দর্শনের দানের সম্পদ, সেই সম্পদ থেকে কিন্তু সবাই কি হয়? উপকৃত হয়। এগুলো কিন্তু আজকে অ্যাভেলেবল ভাবে আত্মসাৎ হচ্ছে, কেন হচ্ছে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতকে জরিমানা মনে করা হবে। অনেকের উপরে যাকাত ফরজ, কিন্তু তারা বলে যাকাত আবার কিসের? আমাকে কেন যাকাত দিতে হবে? যাকাতকে জরিমানা মনে করা হবে, বোঝা মনে করা হবে। 70% মানুষের উপর যাকাত ফরজ হলেও তারা যাকাত দেয় না। এরপরে ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ জ্ঞান অর্জন করবে। ধর্মীয় জ্ঞান মানুষ অর্জন করবে না, মানুষ দুনিয়াবি জ্ঞান অর্জন করবে। আজকে দেখেন মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষার হার দেখেন, একটা জরিপে দেখা গেছে 100 জনের 202 জন হলো মাদ্রাসার ছাত্র, আর 98 জন হলো তারা জেনারেল স্টুডেন্ট। আপনি দেখেন মাদ্রাসার এই সমাজেই দেখেন, আমাদের এই সমাজেই দেখেন, 10 জন ছাত্র খুঁজে পাওয়া যাবে যারা মাদ্রাসায় পড়ে, আর সব জেনারেল। যদিও এখন একটু মাদ্রাসার দিকে মানুষ ধাবিত হয়েছে, কারণ জেনারেল শিক্ষার যে অবস্থা হয়েছিল, এটার কারণে অনেকে কি করছে, এদিকে মাদ্রাসা দিয়ে একটু ছুটছে। এরপরেও কিন্তু মাদ্রাসার শিক্ষার হার খুবই কম। তো এটা ভূমিকম্প হওয়ার একটা কারণ, যে মানুষ দিনী জ্ঞান ছেড়ে দিবে, দুনিয়াবি জ্ঞান অর্জন করবে। এই মূর্খতার কারণে কিন্তু মানুষের ঈমান নষ্ট হয়ে গেছে। প্রিয় হাজিরিন, একজন মানুষ যখন কোরআন এবং হাদিসের সাথে থাকে, তখন কিন্তু তার ঈমান কি হয়? বৃদ্ধি হয়। আল্লাহ কোরআনেও বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর কোরআনের আয়াত মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, মুমিনের ঈমান আর কি হয়? বৃদ্ধি পায়। তো যখন মানুষকে কোরআন এবং হাদিস থেকে দূরে নিয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে মানুষ কি ঈমান কমে গেছে, আল্লাহকে ভুলে গেছে, সে ভালো মন্দ কোনো কিছুই জানে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে
মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিয়ে বাবাকে দূরে সরিয়ে দিবে। মসজিদগুলোতে শোরগোল বৃদ্ধি পাবে। সবচেয়ে দুর্বল ব্যক্তি শাসক হবে। সবচেয়ে দুর্বল ব্যক্তি কি হবে? শাসক হবে। একজন মানুষকে শাসক হতে হলে অনেক যোগ্যতা লাগে। তাকে জ্ঞানী হতে হয়, ন্যায়পরায়ণ হতে হয়, ধার্মিক হতে হয়। এই গুণগুলো না থাকলে তাকে শাসক ইসলামে নেয়। ইসলামে যারা খলিফা বা গভর্নর, যারা প্রাদেশিক শাসক, যারা তাদেরও মানে শাসক হওয়ার যোগ্যতা ছিল দুটো সূরা, সূরা বাকারা, আলে ইমরান মুখস্থ থাকা এবং ভালো করে অনুধাবন করা। সুবহানাল্লাহ। নবীজি তাকে গভর্নর করতেন প্রাদেশিক, যার কোরআন বেশি মুখস্থ থাকতো, কোরআন বেশি বুঝতেন। আর দেখছেন না এনসিপি কি করছে? ওই যে এক রিকশাওয়ালা স্যালুট দিছিল, তারা নমিনেশন দিয়ে দিচ্ছে। তাহলে চিন্তা করেন, এই লোকটা যদি এমপি বা মন্ত্রী হয়, সে আপনি মানেন বা না মানেন, সে শত শত লোকের কি হয়ে যাবে? শাসক হয়ে যাবে। একজন এই যে গণতান্ত্রিক উপরি সিস্টেম, এই সিস্টেমটাই এমন, একজন মুচিও সে নির্বাচন করতে পারে। একজন মুচিও কি শাসক হওয়ার জন্য নমিনেশন চাইতে পারে। চিন্তা করা যায় কত শিক্ষিত মানুষ এখানে। যদি দুনিয়াবি এবং আখিরাতের দুই দিকেই দেখি, বিসিএস করা মানুষ, এরপরে অগণিত মানুষ মাস্টার্স করা, গ্রাজুয়েট কমপ্লিট করা, এর শাসক হতে যাচ্ছে একজন মানুষ রিক্সা। যার না আখিরাতের জ্ঞান আছে, আর না দুনিয়ার জ্ঞান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে যখন সবচেয়ে দুর্বল ব্যক্তি কি হবে? শাসক হবে। ঈমানের দিক দিয়েও দুর্বল, দুনিয়ার দিক দিয়েও দুর্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তোমরা অপেক্ষা করবে রক্তিম ঝড়ে, মানে এসিড ঝড়ে। যদিও এটা এখন আমাদের হয় নাই, বিভিন্ন জায়গায় হচ্ছে কিনা জানি না। ভূমিকম্পের লিঙ্গ পরিবর্তনের, লিঙ্গ পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? এখন ট্রান্সজেন্ডার ব্যাপক আকারে দেখা পড়ছে। এটা হচ্ছে পাথর বৃষ্টি এবং মানে সুতো ছিঁড়ে গেলে তাসবির দানা যেভাবে একের পর এক পড়তে থাকে, সেভাবে কি হবে? একের পর এক নিদর্শন আসতে থাকে। আজকে যেটা আমরা প্রত্যক্ষ করতেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজে পাপ ও অশ্লীলতা ব্যাপক হয়ে যাবে, তখন সেখানে ভূমিকম্প, রোগ ব্যাধি ইত্যাদি মহামারী সেখানে শাস্তি হিসেবে নেমে আসবে। যখন অশ্লীলতা এবং পাপ সমাজে বেড়ে যাবে, এটার কথা কি বলবো? যাদের সামান্যতম দৃষ্টি আছে তারা দেখতে পাচ্ছে। আজকে মানে কালকে একটা বাচ্চা মারা গেছে, তো আমি আর রাসেল ভাই দুজন গোরস্থানের দিকে যাচ্ছিলাম। তো কথা প্রসঙ্গে বললাম যে ভাই আসলে হিজরত করা দরকার, গ্রামে চলে যাওয়া দরকার, ভালো লাগে না সবাই। মানে এই যে মহিলাগুলো সবাই বেপর্দা হয়ে, তো উনি আমার বলতেছে বেপর্দা, পর্দা থাকলে না আপনি বেপর্দার কথা বলবেন? পর্দা কি আছে? একজন মানুষকে দেখা যায় পর্দাশীল, একজনও নাই। যারাও বোরকা পরে তাদের কিন্তু পর্দা রক্ষা হয় না। আসলে নারীরা হলো ঘরে থাকার বস্তু। আল্লাহ রাসূল বলেছেন, আর নিসা ও আওরাত, মহিলা হলো পর্দা থাকার বস্তু। এবং আল্লাহ বলেছেন তোমরা গৃহের অভ্যন্তরে থাকে। তো এইটাই হলো পর্দা। এখন ওই বোরকা নিয়ে বাইরে আসলেও সমস্যা হচ্ছে কি হচ্ছে না? আজকে বিভিন্ন পার্কে উঠতি বয়সের মেয়েদেরকে দেখেন, এরা কিন্তু বোরকা পরে। কি যে অশ্লীলতার চরম আকারে ধারণ করেছে, যে এটা বলে শেষ করা যাবে না। তো ভূমিকম্প আসবে। প্রিয় হাজিরা, আমি বলেছিলাম, আসরের সময় বলেছিলাম যে এই যে আমরা ওয়াজ করতেছি, এই ওয়াজের মাধ্যমে কিন্তু মোটেও এগুলো বন্ধ হবে না, মোটেও মানুষের হেদায়েত হবে না। আসলে ইসলাম হলো চাপিয়ে দেওয়ার জিনিস। ইসলাম হলো কি? চাপিয়ে দেওয়ার জিনিস। শাসক আল্লাহর বিধান দিয়ে কি করবে? শাসন করবে। তো যেহেতু আল্লাহর বিধান চাপিয়ে দেওয়ার মতো কেউ নাই, এই জন্য সবাই কি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছে। যদি এরকম শাসক থাকতো যারা আল্লাহর বিধান মানুষের উপর চাপিয়ে দিবে, তাহলে কিন্তু মানুষ ইকবাল করতে পারত না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরাতুল হজ্জের মধ্যে, আল্লাযীনা ইম্মাক্কানাকুম ফিল আরদি ইয়াকামুস সালাওয়াতা ওয়া যাকাতা ওয়া বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার।
আমি যদি তাদেরকে শাসন ক্ষমতা দেই, তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে ইসলামী শাসক যদি এই চারটা কাজ করে, নামাজ প্রতিষ্ঠা করবে মানে সবার নামাজ সে নিশ্চিত করবে শাসক। গ্রামের ইমাম সাহেবের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে গ্রামের মানুষের লিস্ট থাকবে। সে ফজর পরে দেখবে কে কে আসছে, জোহর পরে দেখবে কে কে আসে না, খোঁজ দিবে। যদি মানে শরীর কোনো কারণে না আসতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি সে নামাজ ত্যাগ করে তাকে শাস্তি দেওয়া হবে। এরপরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সমস্ত ভালো মন্দ কাজ এর মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। শাসক যদি বলে যে মেয়েরা ঘরেই থাকতে হবে, আফগানিস্তানে করছে না, সেপারেট করছে, সীমিত করছে, তারা বাইরে বের হয়ে আসতে পারবে? গান বাদ্য যদি সমাজে নিষেধ করে দেয়, এটা কেউ বাজাইতে পারবে? এই বিভিন্ন জায়গায় অশ্লীলতার আতর ঘর পার্ক গুলো আছে, যদি ভেঙে দেয় কেউ কিছু করতে পারবে? পার্ক কেন থাকতে হবে? খুবই জরুরি, পার্ক থাকতেই হবে, এটা তো প্রশ্নে আসে না। এই জায়গাগুলোকে কি করে দিবে? ম্যানেজ করে দিবে, গুনাহের আধারে জায়গাগুলো ধ্বংস করে দিবে। যতগুলো আবাসিক হোটেল নামে প্রস্টিটিউট সেন্টার গুলো আছে সব ভেঙে তছনছ করে দিবে। কে কিছু করতে পারবে? তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, এটা কার কাজ? জনগণের কাজ না শাসকের কাজ? এটা হলো শাসকের কাজ। তো আজকে তো আমাদের কাছে সেই ভালো শাসক নেই, সেই ন্যায়পরায়ণ শাসক নেই। তাহলে কিভাবে এই কাজগুলো বন্ধ হবে? আদৌ জেনারেল বিষয় বন্ধ হবে না, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হবে না। আজ মানুষগুলো, গার্জিয়ানগুলো সবচেয়ে বড় তাই ইউজ পেয়ে গেছে। চোখের সামনে মেয়ে বেপরদায় স্কুলে চলে যায়, বাবা স্কুলে দিয়ে আসে, এর চেয়ে বড় তাই ইউজ আর কে আছে? নবীজি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলা হয়? যে তার স্ত্রী এবং কন্যার বেপরদা বেহায়াপনা মেনে নেয়, তাকে বলা হয় দায়ুস। এই দায়ুস নামাজ পুরুষ রোজা রাখুক, যতই ভালো কাজ করুক না কেন, শুধু তার এই দায়ুসের আমলের কারণে সে জাহান্নামে চলে যাবে। কি পরিমাণ বেপরদা যে কি পরিমাণ সমাজকে ক্ষতি করে, ধ্বংস করে বলে বোঝা যাবে না। নবীজি হাদিসে বলেছেন, একজন মানুষ যখন বেপরদায় বের হয়, শয়তান তাকে অন্যের চোখে সুন্দর করে দেখায়। এগুলো আপনারা ফিলিং করছেন কিনা? অনেক সময় আমার নিজের জীবনেও ঘটে গেছে। একটা নারীর দিকে দৃষ্টি গেছে, দেখা গেছে যে আসলে তাকে অনেকটা বড় স্বাস্থ্যকর মনে হচ্ছে, কিন্তু ভালো করে দেখা গেছে যে আসলে সে স্বাস্থ্যকর না, কিন্তু প্রথম দৃষ্টিতে মনে হয়েছে সে খুব আকর্ষণ। তো এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু শয়তান সুন্দর করে দেখায়। এরপরে আপনার আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ বেপরদায় থাকে ততক্ষণ তার আমলনামায় জেনা করার গুনাহ লেখা হয় না। প্রিয় হাজিরিন, এগুলো একমাত্র ইসলামী শাসকগণই বন্ধ করতে পারেন। অনেকে মনে করেন লা ইকরাহা ফিদ-দীন মানে দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই, এটা মুসলমানের জন্য নয়, এটা হলো ওই সমস্ত কাফেরদের জন্য যারা জিজিয়া দিয়ে মুসলমানের অধীনে বাস করতে চায়। তাদেরকে দিন গ্রহণের ব্যাপারে জবরদস্তি নাই। কিন্তু একজন স্বীকৃতি দিবে আমি মুসলমান, অথচ সে যাকাত দিবে না, অথচ সে পর্দা করবে না, নামাজ পড়বে না, আর তাকে কিছু করা হবে না, এটা হতে পারে না। আপনারা জানেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই কারণে যুদ্ধ করেছিলেন একদল লোকের সাথে, তারা যাকাত দিতে অস্বীকার করেছিল। তাহলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভুল করছেন? যাকাত না দেওয়ার কারণে তিনি যুদ্ধ করেছেন। তাহলে কেউ যদি নামাজ না পড়ে, ইসলামী শাসক তাকে বাধ্য করবে নামাজ পড়াতে। কেউ যদি পর্দা না করে, ইসলামী শাসক তাকে পর্দা করাবে, করতে বাধ্য করবে। প্রিয় হাজিরিন, নিজে থেকে করার লক্ষ্য যখন পরিবেশ হয়ে যাবে, দেখেন বিবাহকে কঠিন করা হয়েছে,
যে কারণে জেনারেল বিচার কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। বিবাহকে কঠিন করা হয়েছে। কি কঠিন? প্রথমত বয়সের দিক দিয়ে কঠিন করা হয়েছে। 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। কত বড় শয়তান! আল্লাহ নিয়ম করে নাই, সে নিয়ম করে দিয়েছে। এই কারণে যে যাতে করে জেনারেল বিচারের পথটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। 2 নম্বর হলো যে সামাজিকভাবে শয়তান আরো চাকচিক্য করে দিয়েছে বিবাহকে। অনুষ্ঠান করতে হবে, খাওয়াতে হবে, জামাইকে এত কিছু দিতে হবে, অত কিছু দিতে হবে। অথচ নবীজি একজন সাহাবীর বিয়ে পড়াইছেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো মহরনা দেওয়ার মতো কিছুই নাই। নবীজি বললেন, তোমার কি কোনো সূরা মুখস্থ আছে? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি এই সূরা তাকে মুখস্থ করো। সুবহানাল্লাহ। অথচ কি বিশাল পরিমাণ ডেস্ক, লাইটিং, অমুক তমুক সবকিছু করে বিবাহকে কঠিন করা হয়েছে। জামাই শ্বশুর বাড়ির লোক দেখতেছে জামাই কি করে। জামাই লেখাপড়া শেষ করছে, মাস্টার শেষ, অনার্স শেষ, কিন্তু চাকরি নাই, তার সে বিবাহ এখনো যোগ্য হয়নি। এই হলো অবস্থা। হাদিসে কুদসিতে আসছে, কোন মেয়ে যদি বালেগা হওয়ার পরে গুনার কাজ করে, তার বাবা তাকে বিবাহ না দেয়, তাহলে ওই গুনাহের অংশ তার বাবাকে নিতে হবে না। 10-12 বছর বয়সে মেয়েরা বালেগা হয়ে যায়, এটাই হলো শরীয়ী বয়স। কিন্তু এখন 18 বছর পর্যন্ত কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, এদের তো 18 অনেক আগেই পার হয়ে গেছে। বিবাহের উপযুক্ত মেয়ের কোনো বিবাহ নেই, বাবা তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। এটা নিয়ে একটা ঘটনা দেখছেন আপনারা? ঢাকা ভার্সিটিতে দেওয়ালিকায় লেখার একটা ইয়ে করছিল। তো একটা মেয়ে সে লিখছে, আব্বুকে বলো সে যেন তাড়াতাড়ি বিয়ে দেয়। একটা মেয়ে, ঢাকা ভার্সিটির মেয়ে, সে এটা সেখানে লিখে দিয়েছে। তো যখন সাক্ষাৎকার তাকে বলছে যে আপনার বাবাকে কি এটা বলা হয় নাই, তখন সে বলছে, বাবা বলতেছে যে তোমার আগে ক্যারিয়ার করে দেবে। তো কত বড় গর্দভ এই বাবাগুলো! এদের কাছে শরীয়তের কোনো জ্ঞানই নাই। যেখানে শরীয়ী সফর, যেটা আমরা যেটাকে মুসাফির বলি, যে মুসাফির হয় আপনার কত কিলোমিটার, 48 মাইল, প্রায় 73 কিলোমিটার মতো হয়। এই শরীয়ী সফর কোনো মেয়ে একাকি করতে পারবে না। অথচ প্রত্যন্ত গ্রাম থেকে এসে এরা মাসের পর মাস এরা ঢাকাতে থেকে এরা লেখাপড়া করতেছে। তো ওই বাবার মতো কর্তব্য বাবা কেউ আছে? আজকে যারা অধিকাংশ যারা এই যে অশ্লীলতা ছড়াচ্ছে, এদের গ্রামে বাড়ি, এদের বাড়ি ঘর গ্রাম। কারণ শহরে এদের কোনো কি নাই, গার্জিয়ান নাই, এদের কোনো নিয়ন্ত্রক নাই। অতএব যা ইচ্ছে এরা তাই করে বেড়াচ্ছে। এই মেয়েগুলো কিয়ামতের দিন বাবা মা সবাই জাহান্নামে যাবে। বাবা মা যতই সে পরহেজগার হোক, এদের সন্তানকে বদদিন বানাইছে, এই জন্যই সে কি হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে। কিসের ক্যারিয়ার? আখিরাত ধ্বংস করে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জাতির মধ্যে ব্যভিচার, জেনা ব্যভিচার, সুদ ও অন্যায় বৃদ্ধি পায়, তখন তাদের উপর ভূমিকম্প, মহামারী ও বিভিন্ন বিপদ বেড়ে যায়। এই কাজগুলো নিয়ন্ত্রণ কে করতে পারবে? ভাই বলেন, ওয়াজ করে লাভ আছে? ভাই বলেন, ওয়াজ করে কি এগুলো হবে? এগুলো একমাত্র ধর্মীয় শাসক যারা, আল্লাহ দিন যারা প্রতিষ্ঠা করবে, তারাই পর্যায়ক্রমে এইগুলো বন্ধ করতে পারবে। মানুষের পাপের কারণেই মূলত আপনার ভূমিকম্প হয়। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তো ওনার সময়ে একবার ভূমিকম্প হয়। এখন ভূমিকম্পে যেরকম ক্ষয়ক্ষতি হয়, তখন কিন্তু এরকম ক্ষয়ক্ষতি ছিল না। তো ওনারা বলে, একবার ভূমিকম্প হলে তিনি ভূমিকম্পের পরেই ভাষণের আয়োজন করে ভাষণ দেন এবং মানুষকে বলেন যে তোমাদের পাপের কারণেই ভূমিকম্প হয়েছে, তোমরা এমন কিছু পাপ করেছো যার দরুন পৃথিবী কেঁপে উঠেছে। অতএব আল্লাহর কসম করে বলতেছি, এরপরে যদি ভূমিকম্প হয়, আমি তোমাদের ছেড়ে চলে যাব।
তার মানে সতর্ক করছেন যে এই তোমাদের মধ্যে অনেকে হয়তো এরকম কেউ আছে, এমন গুনাহ করছে যে গুনাহের কারণে পৃথিবী কেঁপে উঠেছে। তো সাবধান করছেন তোমরা এই গুনাহগুলো কি করো, ছেড়ে দাও। তো নেক্সট টাইম ভূমিকম্প হলে আমি চলে যাব। তো ওনার গুরুত্ব ইসলামী সমাজে কম না বেশি? উনি সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয়, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় সাহাবী। আবু বকরের পরেই যা মর্যাদা। ইসলামের বলা হয়েছে উনি হলেন ফিতনার দ্বার। উনি যতদিন বেঁচে ছিলেন ইসলামের মধ্যে ফিতনা প্রবেশ করতে পারে নাই। তো উনি বলছেন আমি চলে যাব। তার মানে কোথায় চলে যাবেন? এমন কোন জায়গায় চলে যাবেন যেখানে এই পাপগুলো কি হয় না, সংগঠিত হয়। তো আসলেই আমাদের এখন কোথায় যাবে? গ্রামগঞ্জে, শহরে, প্রান্তরে, সব জায়গায় গুনাহের সরাসরি। গ্রাম এখন ভালো নেই, গ্রামও ভালো নেই। গ্রামে প্রেম প্রীতি ভালোবাসা জেনাবা বিচার এগুলো চলতেছে। যেখানে মনে করেন হাই স্কুল আছে সেখানে বেপর্দা আছে, যেখানেই সহশিক্ষা সেখানেই ফেতনা। সহশিক্ষা মানেই কি? ফেতনা। ইদানিং মারাত্মক যে ফেতনা দেখবেন, হিন্দুদের সাথে মুসলিম মেয়েদের প্রণয় এবং মুসলিম মেয়েদের ভারতে পাচার করা হচ্ছে, পতিতায় বিক্রি করে দেওয়া হচ্ছে। অনেক দুঃখজনক। একটা ইয়াতিম মেয়ে দেখলাম এসএসসি না এইচএসসি পরীক্ষার মেয়েটাকে ভারতে পাচার করা হয়েছে চাকরি কথা বলে। তো এই যে আরেক জায়গায় দেখলাম প্রায় 60,000 উপরে আমাদের দেশের মেয়েরা ভারতের পতিতা বিক্রি করতেছে। তো এদেরকে কে কন্ট্রোল করবে বলেন? আমি আপনি কন্ট্রোল করতে পারবো? আর যদি ন্যায়পরায়ণ ইসলামী শাসক আসে, এদের খুঁজে খুঁজে বের করা হবে। এদের খুঁজে খুঁজে বের করে এদের মামলা এদেরকে কি করা হবে? বুঝিয়ে দেওয়া হবে। নারী পাচার বন্ধ হবে কি হবে না? শিশু পাচার বন্ধ হবে কি হবে না? কিন্তু আমরা সেটা চাই না। আমরা ঘুরে ফিরে সেই একই গর্তে বারবার যেতে চাই, ঘুরে ফিরে সেই একই গর্তে বারবার যেতে চাই। আর সেই গণতন্ত্র নামক সেকুলার শাসন সিস্টেমেই মুসলমানদের ধ্বংসের অন্যতম কারণ। খেলাফত ধ্বংসের পরে কাফেররা এটা খুব কৌশলেই আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এই অন্ধকার থেকে আমরা কোনোভাবে উত্তরিত হতে পারছি না। আজকে ইমারত ইসলাম আফগানিস্তান, সেখানে শান্তির সুবতাস হয়েছে। আমাদের দেশে যে মানে ইয়াগুলো ঘটতেছে, ক্রিমিনাল গুলো ঘটতেছে, ওই দেশের এগুলো লেশ মাত্র নেই। কারণ আল্লাহ বলেছেন যে যখন আলাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, যে কিসাসের মধ্যে জ্ঞানবানদের জন্য কি রয়েছে? জীবন রয়েছে। আজকে দেখেন অপরাধী স্বাধীনভাবে ঘুরে, হত্যাকারী স্বাধীনভাবে ঘুরে, আর যাকে হত্যা করা হয়েছে কিন্তু কেসেই তার পরিবার পরিজন আজকে ক্ষতিগ্রস্ত। ন্যায় বিচার পাচ্ছে? যাকে খুন করা হয়েছে তাকে ন্যায় বিচার পাচ্ছে? তো খুনের ইনসান হলো তাকে খুন করা, যে খুন করেছে তাকে কি করা হবে? খুন করা হবে। আর এটাই যদি বাস্তবায়ন হয়, একসময় সমাজে খুনও কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তো প্রিয় হাজার, আসুন আমরা সবাই এই সিস্টেম, সেকুলার সিস্টেম পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করি। সে বিশ্বাস রাখি নবীজি বলেছেন আবারও আমার নবুয়তের আদলে শাসন ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় তার সুসংবাদ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশে আল্লাহ তাআলা সেই সিস্টেমটা করে দেন, আমাদের সেই সোনালী যুগ, সেই সোনালী সময়গুলো দেখার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।